চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন ১১,১৬,৭২৫ জন বাংলাদেশি। একই সময়ে প্রবাসী কর্মীরা দেশে পাঠিয়েছেন ১৫,৭৯১ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জনশক্তি রপ্তানিকে সরকার ট্রাস্ট সেক্টর হিসেবে গুরুত্ব দিচ্ছে। বাস্তবধর্মী নীতি ও নতুন শ্রমবাজার অনুসন্ধানের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা চলছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে বিদেশে গিয়েছিলেন ১৩ লাখের বেশি কর্মী, আর ২০২৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থ বছরে প্রথমবারের মতো রেমিটেন্স প্রবাহ $৩০ বিলিয়ন ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থনীতিবিদদের মতে, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানের কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি সময়ে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরবে। পাশাপাশি কাতার, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ছে। সরকার বলছে, শুধু কর্মী পাঠানো নয়, প্রবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। নতুন শ্রমবাজার খুলতে রাশিয়া, ব্রুনাই ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে, যা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।